জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে আপনার ইমেজকে কার্টুন, অ্যানিমে যে কোনো স্টাইলের ইমেজে রূপান্তর করতে পারবেন, যেটা দেখতেও অনেক কুল লাগে। আমি পার্সোনালি আমার ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে এই টাইপের ইমেজ ইউজ করি। ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন প্লেগ্রাউন্ড অ্যাপ। এইটা লিখে সার্চ দিয়ে দিবেন। এখন এই যে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোটা দেখে এখানে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। এটা আমাদের ওয়েবসাইটের ফার্স্ট ইন্টারফেস দেখতেই পারতেছেন। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা কি করব, গেট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করে দিয়ে আমাদের একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমি এই অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এখন আমরা যদি এক্সপ্লোর এখানে যাই, তাহলে এখানে আমাদেরকে অসংখ্য ছবি শো করবে, যেগুলা এই ওয়েবসাইট দিয়ে জেনারেট করা হয়েছে। দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর ছবি। তো এখন আমাদের মেইন কাজ, আমাদের ইমেজকে যে কোনো স্টাইলে, যেমন কার্টুন, অ্যানিমে কিংবা অন্য যে কোনো স্টাইলে রূপান্তর করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পারতেছেন আমাদেরকে কিছু সেটিং শো করতেছে। তো আমরা একটু নিচে স্ক্রল করি, আপলোড ইমেজ এখানে ক্লিক করে আমাদের যে ইমেজটা আছে ওইটা এখানে আপলোড করতে হবে। তো আমার এই ইমেজটা আমি এখানে আপলোড করছি, আর এইখান থেকে আমরা এটা ৪৫-এর মতো রাখবো। তো দিলাম। তারপর আরেকটু নিচে স্ক্রল করি, এইখান থেকে আমরা কয়টা ছবি জেনারেট করতে চাই একবারে, আপনারা চাইলে ১টা, ২টা, ৪টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। ৮টা সিলেক্ট করলে ওটা পেইড ভার্সনে আর কি। তো আমরা ৪টা সিলেক্ট করে দিই। তারপর একটু নিচে স্ক্রল করি। তো এইখানে আমাদের আর কোনো সেটিং নেই। এখন আমাদের মেইন কাজ, এইখানে আমাদের ডেসক্রিপশনে আমাদের ইমেজটাকে আমরা যে টাইপের চাই ওইটার একটা প্রম্পট লিখতে হবে। তো আমি এইখানে লিখে দিই অ্যানিমে, তারপর লাইটিংটা নিয়ন লাইট, আর আমি ব্যাকগ্রাউন্ডটা কীরকম চাই, সাইবার পাঙ্ক ব্যাকগ্রাউন্ড। তারপরে আমাদের একটা মেন জিনিস, সেটা হলো অবশ্যই আমাদের প্রম্পটে ম্যান লিখে দিতে হবে, কারণ এই ওয়েবসাইটটা বুঝতে পারে না ইমেজে কার ছবি আছে, তার জন্য অবশ্যই আমাদেরকে ম্যান কিংবা ওমেন লিখে দিতে হবে। তাহলে এই ওয়েবসাইট দেখা গেছে ইমেজ জেনারেট করার সময় ছেলে মেয়ে দুইটারই ইমেজ জেনারেট করে দেয়, আর অনেক সময় দেখা গেছে মেয়েরই 4টা ইমেজ জেনারেট করে দেয়। তার জন্য অবশ্যই আমাদেরকে ম্যান লিখে দিতে হবে। তারপর এইখানে ক্লিক করে আমাদের ছবির ফিল্টারটা সিলেক্ট করতে হবে। তো আমি সবসময় রিয়েল কার্টুন এক্সেল এটা সিলেক্ট করি, এটাই আমার ছবি বেটার আসে। তো আমার সব সেটিং কমপ্লিট, এখন জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিই। তো এআই আমাদের 4টা ইমেজ জেনারেট করে দিছে, এগুলো আপনাদের শো করে দিই। তো দেখতেই পারতেছেন 4টা ইমেজ। আমাদের হুডির ডিজাইন চেঞ্জ করে দিছে, আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছে, সাইবার পাঙ্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। কিন্তু আমার কাছে পার্সোনালি কিন্তু ইমেজগুলো ততটা ভালো লাগে নাই। এর জন্য আপনারা কি করবেন, সেম প্রম্পট আর সেম ফিল্টার দিয়ে আবারও নতুন করে আরেকটা ইমেজ জেনারেট করবেন। মানে আরেকবার ইমেজ জেনারেট করবেন, যে পর্যন্ত আপনারা এই টাইপের পারফেক্ট ইমেজ না পান। এখন চলুন আরেকটু ক্রিয়েটিভিটি দেখানো যাক। আমরা প্রম্পটের ভিতরে লিখে দেই স্মাইলিং, আর ফিল্টারের জায়গায় আমরা অন্য ফিল্টার ইউজ করব। তো আমি এখন এই ফিল্টারটা ইউজ করতেছি, আপনি চাইলে অন্য যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। আর সেটিংগুলো আমাদের যা ছিল ওইটাই থাকবে, আমরা এখানে আর কোনো চেঞ্জ করব না। তো এখন ক্রিয়েটে ক্লিক করে দিই। তো এআই আমাদের আরও 4টা ইমেজ জেনারেট করে দিছে। তো একবার শো করে দিই আপনাদেরকে। তো দেখতেই পারতেছেন আমার কাছে কিন্তু এই ইমেজটা একদম পারফেক্ট লাগছে। তো ইমেজগুলো ডাউনলোড কীভাবে করবেন, জাস্ট যে ইমেজটা ডাউনলোড করতে চান ওই ইমেজের উপর মাউসটা নিয়ে গেলে এই কোণার ভিতরে আপনাকে একটা প্লাস আইকন শো করবে, এখানে ক্লিক করলে আপনাদেরকে ডাউনলোড শো করবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম, ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তাছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো ফিচার আছে, চাইলে এগুলোও ইউজ করতে পারেন। কিন্তু আমরা যখন ইমেজ জেনারেট করি তখনই এই সবগুলা ফিচার ইউজ হয়ে যায় অটোমেটিকলি। তাছাড়া ইউজ ইমেজ টু ইমেজ এটা যদি আমরা ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের যে ইমেজটা আপলোড করেছিলাম ওইটার জায়গায় এই ইমেজটা চলে আসবে। তো দেখুন ইমেজটা চলে আসলো। এখন আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে এই ইমেজ থেকে আমাদের ছবি জেনারেট হবে। তো দেখুন আমাদেরকে আরও 4টা ইমেজ জেনারেট করে দিছে, সবগুলাই ওই ইমেজ থেকে, দেখতেই পারতেছেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা যদি এক্সপ্লোরে যাই,
তাহলে এইখানে যে ইমেজগুলা দেখতে পারতাছেন, এই ইমেজগুলার যেকোনো একটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে এই ইমেজটার প্রম্পট, তারপর সেটিং সবগুলাই এখানে শো করবে। তো দেখতেই পারতাছেন এটা কিন্তু পেইড ভার্সন দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যার কারণে আরও বেটার। আমরা তো ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। আপনারা চাইলে এই প্রম্পট, তারপরে এই সেটিং ২ টা ইউজ করে ইমেজ জেনারেট করতে পারবেন। কিন্তু তখন আপনাদের ছবি থেকে ইমেজ জেনারেট হবে না। এই প্রম্পটে যা লিখছি, এই প্রম্পট অনুযায়ী ছবি জেনারেট হবে। যদি ক্রিয়েট এ ক্লিক করে দেই, তাহলে আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাবে। তো দেখুন আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে। এখন চাইলে আপনি এই ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করে। তো এই ওয়েবসাইট দিয়ে আমরা ডেইলি ৫০ টা ইমেজ জেনারেট করতে পারবো। অলরেডি আমি ৩৩ টা ইমেজ জেনারেট করছি। তারপরে যদি আমি এই ওয়েবসাইটটা ইউজ করতে চাই, তাহলে এই ওয়েবসাইটের পেইড ভার্সনটা আমাদের নিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন। তো এই এআই টুলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে।